মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আসবে বাধা দিবে রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দাই কপালটা দিয়া আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে, এজন্য বান্দার কপাল দিয়া রূহটা কবজ করা যাবে না। ফিরে যাবে আজরাইল, আবার আল্লাহর হুকুম পেয়ে আসবে, আয়েশা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকা গুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আসবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহটা কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এই 4 জায়গা দিয়া বাধা দেওয়ার পরে আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার রূহ কেমন করে কবজ করব? আল্লাহ তুমি আমারে বলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল শোনো গো, এই বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার জবান দিয়া যতক্ষণ পর্যন্ত কালেমা না বের হবে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। আরে মুমিনের মরণ স্বাভাবিক কোনো মানুষের মরণের মতো না। বান্দা কালেমা না পড়া ইন্তেকালের স্বাদ গ্রহণ করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। এবার বান্দাটা চক্ষুটা খুলে ফেলবে। বান্দাটা যখন সামনে থাকবে, মালাকুল মাউত আজরাইল দাঁড়ানো থাকবে, ওই বান্দাটার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগাইয়া দেওয়া হবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া চক্ষু যখন খুলবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। বান্দা চক্ষুটা খুলবে, বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরা হবে, কেউ কেউ বলে জান্নাতে একটা তামার খেজুর ধরা হবে। বান্দা চক্ষু খুইলা পড়বে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন এই কালিমাটা পড়বে রে বাবা, ওই কালিমাটা পড়ার সাথে সাথে ওই বান্দার মধ্যে একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে আজরাইল রূহটা তার হাতে নিয়ে যাবে। ওই রূহ যখন হাতে নিবে গো, আজরাইল হাতের মধ্যে রূহটা নেওয়ার সাথে সাথে ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, বান্দা একটু টেরও পাবে না। আল্লাহর নবী ঘোষণা করে, একটা ছোট বাচ্চা দুধ পান করার জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চাটা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা এমন ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। ও আমার মুসলমানেরা, মরার কষ্ট কি তোমার একটু অন্তরে লাগে না? মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটা বারও কি আজরাইলের খাবার কথা তুমি স্মরণ করো না? হে হুজুর, রাত্রবেলা মাহফিল আসলে ওয়াজে গেলে ঠিকই মনে থাকে, সকালবেলা হইলে আমি সেই কথাগুলা ভুলা দে আসে লেখে। আল্লাহ গো, কেমন সুন্দর করে লেখে, একটু শোনো শোনো শোনো। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই। আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। ও আল্লাহ, কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি। আল্লাহ, কর্মগুণে মর্ম ভুলে
অসার কার্য করি রসরঙ্গে বাইতে আইলাম ও কুল গাঙ্গে তরি কুল ফিরাও পারের কান্ডারি দয়াল মালিক সাই আল্লাহ কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। প্রিয় মুন্সি কান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পারের জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার মুসলমানেরা পট্টার অন্তরালের মা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা শোনো অন্তরের কানটা লাগে শোনো এবার যখন বান্দার রূহটা নিয়ে যাবে দেহের কোনো দাম নাই দেহটা পড়ে থাকবে দুনিয়ার মানুষ বান্দার দেহটা নিয়ে কত নাড়াচাড়া করবে কিন্তু বান্দার দেহের যখন কোনো দাম নাই রে ওই বান্দার রূহটা নিয়ে আজরাইল যাবে সামনে রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও বলে কেন আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে তুমি আমার এত আস্তে নিতা না তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা বান্দা রূহটা নিয়ে সামনে যাবে আহা এত সুন্দর করে নিবে স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে কইরা বান্দার রূহটার উপরের দিকে নিয়ে যাবে প্রথম আসমানের সামনে আজরাইল যখন যাবে দেখবে 19 জন ফেরেশতা ডান দিকে 19 জন ফেরেশতা বাম দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো নামাজীদারে স্বাগতম জানাইবো রোজাদারটারে স্বাগতম জানাইবো হজকারীটারে স্বাগতম জানাইবো আরে তোমারে স্বাগতম জানায়া বান্দা তোমার রূহটার জান্নাতের দিকে নিয়ে যাবে নবী গো কেমন জান্নাতের স্বাদ আমার দেহ তো দুনিয়াতে পুরা রইল আমার সঙ্গে আপনার আদরের স্ত্রী থাকবে না যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কাটাইলা যদি রাত্রবেলা বলা হয় তোমার স্বামীর সাথে আজকে রাত্রটা লাশটা পাহারা দাও বউ বলবে আমি কেমনে থাকবো এই লাশের সঙ্গে আমি থাকবো না দেহটা পরে থাকবে খাটের উপরেও রাখবে না মাটির মধ্যে নামিয়ে দিবে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড আমার কাছে গেছিলেন না আমার বইলা দিলে ভালো লিখিত তো দেন যায় না আমার তো অসুবিধা নাই আপনারা তো মুন্সিগঞ্জের মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ আমার লেখা দিলে আমি সুন্দর কথা বলতে পারি আমার কাছেও ভালো লাগে লিখিত ভাবে দেওয়া যায় না আমি তো ওয়াজটা টান দিই আমার যে দম দিয়ে লাইবেন এটা গাড়িতে দেখবেন ব্রেক দিলে আর পর স্টার্ট হইতে কষ্ট ঠিক না এটা আমার স্টার্ট হইতে কষ্ট দিয়ে লাইবেন আমি তো ওয়াজটার দোষী লাইনে মানুষ দমসে ধরে বইছে আপনারা এতক্ষণ কই আছিলেন এই যে আইছেন 1 ঘন্টা ওয়াজ শেষ হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ কোন আছেন তো ইনশাআল্লাহ লেখা দিলে আমার লাগে সুবিধা হইব হ্যাঁ ভাই আমরা লাইনটা চলে যাব শুনবেন ইনশাআল্লাহ আর কিছুক্ষণ যদি কষ্ট দেই আমি একটা কথা বলি আমি মাহফিলটা গতবার কইরা গেছি দেখে মাহফিলটাতে আসছে আমার আগামী কাল হুজুর কামেল ফিকার পরীক্ষা আমার কামেল ফিকাতে মানে এই পরীক্ষা দেওয়ার পরে আমি মুফতি সাহেব ধরে কান দিয়ে মাহফিলে যাও না আমার কই দিছি যে হুজুর মাহফিলটাতে আইতে হইব এই ফলার কথা আর দ্বিতীয়ত যারা দাওয়াত দিছে আপনারা পুরান মাহফিল কমিটি না আইলে হয়ে যাব বদনাম আনিলে আমার পরীক্ষা আমার করার দরকার ছিল না একটু আমি শুধু মান ইজ্জত সম্মান রাখনের লাগি আমি আপনাদের কাছে আমন লাগছে যেহেতু আইসে গেছি ওয়াজও ধরে ফেলছি ওয়াজটা ডাইরেক্ট করতে হইব একটা না ওয়াজটা শেষ করা লাগবে একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আমি ওয়াজ করতে পারবো লেখা দিয়েন একবার 10টা 15টা 20টা আবদার থাকলে আমি পূরণ করে থেকে যাবো অন্য সাথে আপনারা আমার মাংনা আনছেন না টেহা দিয়ে আনছেন টেহাটার দাম আদায় করতে হবে কথা কই না এটা কলুর বলো যেটা এটা কলুই যতক্ষণ পর্যন্ত এটারে ভাঙ্গা না হয় ততক্ষণ পর্যন্ত এটারে গলার থেকে বান ছাড়ে না
ঠিক না? আপনারা তো আমার বান ছাড়তেন না, এটা তো আমি বুঝি। আর আমি স্টেজ থেকে এমন নামতাম না, আমি আমার হক আদায় করে নাইমাম। আপনি তো এটি হাতে নিম আল্লাহর কাছে জবাব দেন লাগতো না, আমি দাঁড়াইয়া এইটা লাইনটা আমি বাস করে এনে উঠছি। আমি বাস করে উঠছি যেহেতু আমার একটু লেখা লেখা দিয়েন, একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। দেহ তোমার চর মোচর বলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর, রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? হ্যাঁ প্রিয় আমার মুসলমান ভাই, শুনো রে, অন্তরের কানটা লাগে শোনো। ওই বান্দাটারে যখন দুনিয়া থেকে রূহটা কবজ করবে, ফেরেশতারা স্বাগতম জানাইবো, বান্দার দেহটা উপরে পড়ে থাকবো। দেহ যখন নিয়ে যাবে, ওই বান্দার রূহটা নিয়ে যাওয়ার পরে দেহটারে এলাকার মানুষ মিলা গোসল করাইবো, বরুই পাতার গরম জল দিয়া গোসল করাইবো, এমন ভাবে আদর কইরা সাদা মার্কিন কাপড়টা পরাইবো, পরে চারজনে চার কান্দে কইরা বান্দাটারে মসজিদে নিব, বান্দাটার ঈদগার মধ্যে নিব, বান্দাটার জানাজা দাঁড়ায় যাবে, সাইড তাকবীর দিয়া জানাজাটা শেষ কইরা দোয়া কইরা তারা দাফন কইরা দিব। দাফনটা করার পরে রে দুনিয়ার কোন মানুষ তার কবরে থাকবে না। দুইটা ধনে যদি ওই বান্দা ধনী হয়, কয়টা? দুইটা ধনে যদি ধনী হয়, এটা বাড়ি না, এটা গাড়ি না, এটা সম্পদ না, এটা নারী না, এটা ব্যাংক ব্যালেন্স না, এই সম্পদ হলো এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা সম্পদ যদি থাকে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই কবরে ভালো থাকবে। ও আল্লাহ গো, কেমন ভালো থাকবে? বলে দুনিয়ার মানুষ 3.5 হাত একটা কবর কইরা তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইবো। মানুষ দেখব শুধু মাটির কবর, কিন্তু না না না, একটা মুমিন একটা ইমানদারের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতে 3 স্তরওয়ালা একটা বিছানা বিছায়া দিব। ওই জান্নাতের বিছানা যখন আমার আল্লাহ বিছিয়ে দিব, বান্দা কবরে যাবে, চেহারা সুন্দর নুরানিত, নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে রে বাবা। ওই বান্দার চেহারাটা যখন নূরের আলোতে ঝলমল ঝলমল করবে, বান্দাটা কবরে যাওয়ার পর কবরে দুইটা ফেরেশতা আসি, মুনকার নাকির, সম্মানিত ফেরেশতা, নাম কিন্তু মুনকার নাকির না, সম্মানিত দুই ফেরেশতা। মুনকার নাকির মানে সম্মানিত দুই ফেরেশতা। ওই কবরে দুই ফেরেশতা মুনকার নাকির সম্মানিত ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা যখন আগমন করবে, আয়েশা দেখবে দুনিয়ার বেনামাজির কবরের মতো কবর অন্ধকার না, বেরোজদারের মতো কবর অন্ধকার না, হারামখোরের মতো কবর অন্ধকার না। মুমিন বান্দা ও আমি নবীরে আমার আল্লাহ তাআলা সিজদা থেকে উঠিয়ে দিবেন। ওগো নবীজি মাথা মোবারক উঠান না, আপনার উম্মতের হিসাব আরেকবার করা হবে। একবার হিসাব করার পরে আবার আমার আল্লাহ মিজান টানাইবো, উম্মতের আমলনামাগুলা মিজানের এক পাল্লায় দিব, বদামল দিয়ে আরেক পাল্লায় দিব। আমার নবী কই উম্মত
আমল নামা নেক আমলের পাল্লাটা হালকা হইয়া উপরে চলে যাইব, আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নাইমা যাবে। আমি নবীজি ওই হাসরের ময়দানে ওই নেক আমলের পাল্লার কাছে যাইয়া একটা সাদা কাগজের টুকরা নবী আমার আসকান মোবারকের ভিতর থেকে ওই নেক আমলের পাল্লায় দিয়া দিবে। থর থর করে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নবী গো, এই কাগজের মধ্যে কি লেখা থাকবে? আমার নবীকে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। নবীকে একবার দুরূদ শরীফের ওজন যদি এত হয়, আপনার উম্মতকে আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী কই শুধু পড়বে না, যারা যারা পড়বে তারা জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি থাকবে। যে যত বেশি পড়বে আমি নবীর তত কাছাকাছি থাকবে। শোনেন বাবা, হযরতে আব্দুল্লাহ জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন খোরাসান এলাকার মধ্যে, উনি তো আল্লাহ পাকের একজন খাস বন্ধু, মকবুল ওলি। উনি বলেন, আমাদের এলাকার মধ্যে হঠাৎ এমন একটা ঘটনা ঘটছে, তোমরা শোনো অন্তরের কানটা লাগায়া। আমি আমার বয়ানের ইতি টানবো, ঘটনাটা বইলা যদি দর্জনিয়া বসতে পারেন আমি আপনাদেরকে একটু সুযোগ দিয়া বয়ানটা শোনাই। নবীর পাগল হইলে আল্লাহ নবীরে ভয় কইরা দুনিয়াতে ইবাদত করলে কত লাভ হয় শোনো। আব্দুল্লাহ জাযুলি উনি ঘটনাটা উল্লেখ করতেছে। আমাদের এলাকার একজন বুজুর্গ মানুষ, উনি সারা জীবন নবী 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 কইয়া কানছে। উনার বয়স 37 হয়ে গেছে, বিবাহ করে নাই। বয়স 40 হয়ে গেছে, বিবাহ করে নাই। কিন্তু আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আইসা ওই বাংলার বান্দারে ডাক দিয়া কই, আল্লাহর বান্দা, বিবাহ করা ফরজ ইবাদত, তুমি কেন বিবাহ করো না? আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিবাহ কইরা সংসার জীবনের সময় কাটাইতে গেলে আমি তো আপনার দুরূদ পড়তে পারবো না। আমার বড় স্বপ্ন আপনি নবীর চেহারা মোবারক দেখতাম। আপনি নবীরে যদি আমি দেখি আমার জীবনটা ধন্য হবে। বিবাহ করলে সংসারে সময় দেওয়া লাগবে, আমি আপনার দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারবো না। মুসলমান, নবীর দুরূদের বড় সম্মান, বড় মর্যাদা, বড় ইজ্জত, বড় তাজিম আছে। আপনারা বলেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আশেক তো সুরে সুরে লেখে, পড়ো দুরূদে নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী, জোরে পড়েন না, পড়ো দুরূদ নবী, আই গো সময় যায়, পড়ো দুরূদ নবী। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল আশিকান নবীর দুরূদ পড়ে যান, দুরূদেতে শান্তি সব জাগা, হায় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। পড়িয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয়ু মায়ার জ্বালাতন, বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দুরূদ পড়ে বানাইল তার ইসলামের প্রথম মুয়াজ্জিন গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। জবানটা খুলে পড়ে কোন আল্লাহু আকবার। আমার নবী আইসা ডাক দিয়া কয়, পাগলা রে, আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করো, আমি নবীর উপর দুরূদ আদায় করো, ভালো কথা, বিবাহ কেন করো না? আল্লাহর বান্দা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক আমি আপনার আদেশ মোতাবেক বিবাহ করব, তবে নবী গো, আপনি নবী বলেন না আমারে আপনি আরেকবার দেখা দিবেন নি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আর কোনো কথা না বইলা ওনার চোখের সামনে থেকে চলে গেছেন। আল্লাহর বান্দা কয়, আমার নবীর হুকুম মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমি আল্লাহর ইবাদত, নবীর দুরূদ বেশি বেশি করতে লাগলাম। যখন আমি বেশি বেশি ইবাদত করি গো, আমার ইবাদতের মাত্রা আরো বেড়ে গেছে। যত ইবাদত করি আমার কাছে তত ভালো লাগে। যারা মুমিন বান্দা তারা ইবাদত করতে ভালো লাগে, যারা বেঈমান বান্দা তারা ইবাদত করলে মশা কামড়ায়, ইবাদত করলে পেট ব্যথা ছুটে, ইবাদত করতে গেলে এই যে রমজান মাস আইতাছে দেখবেন বহু শয়তান মার্কা বেড়াইতাছে। যারা রোজা রাখে না এরা যদি কই রোজা রাখবার কথা, কয় আমার গ্যাস
গ্যাস্ট্রিক, কয় আমার আলসার, কয় আমার ডায়াবেটিস, রোগের অভাব নাই, কিন্তু ইফতার ফাটির ভিতরে যাইয়া বিরিয়ানি খাইতে ভালোই লাগে, তখন আর গ্যাস্ট্রিক আর আলসার তাই না। দাড়ি ফাইক্কা জুন হয়ে গেছে গা, এই যে হট ডাল কি দিয়ে সাইরুদিকে সা আছে না, শুধু এইটা না, মুখটা মুছা দিয়ে হট ডাল দিয়ে সা। ইফতার মাহফিলের ভিতরে দেখবেন এটা সামনে এমন একটা ভাব ধরে মনে হয় 7 দিন রোজা, বিরিয়ানির ফুটলাটা লইয়া মসজিদের ভিতরে এটাই কারাকারি করে, এটার গায়ে জুট তো, এটা দুপুর বেলা ভাত খাইছে। বেরিয়ে তোমার কাছে কই বেড়া যদি রোজা না রাখে ঘরে ভাত রান্না বন্ধ। কথা কই না, কথা কই না। তারা চিন্তা করে হুজুর আপনারা ফিটা খাওয়ানোর বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছেন না, ভাত না রাখলে আমার মুইলে করে সেপটা করে লইতো না, আসেনি এমন অজৈতে বেড়ায় কথা হের কই আসে। গত বছর আইয়া বিনি তুমি ইচ্ছা মতো কইছিলাম, আজকে আপনার উপরে পড়ছে ওয়ালটা এক এক কামের লেগে। এই মিয়া, সৌদি আরব সহ আরব আমিরাতের মানুষরা এরা রমজান মাস আসলে কাম বন্ধ, কথা কয় না, এরা পুরো 11 মাস কামাই করে অবসর হয়, রমজান মাসে রোজা রাখবো, কোরআন পড়বো, ইবাদত করবো। এরা রমজান মাসে মসজিদে নববীতে 30 দিনের রাতে কাফে বইলা, রমজান মাসে মসজিদে হারামে এতে কাফে বই। আর আমরা বাঙালিরা রোজার মাস আইলে কামাইটা বেশি করে করন লাগে, কে লাগা জোরে ক, কারণ বেডি কাফর 3000 টাকা দিয়ে কিনে দিল হয় না। আচ্ছা তুমি আমার 10,000 দিয়ে লাইও, এই 10,000 দিয়ে আমি মার্কেটটাতে সুন্দর মতো মাসিমপুর বাজার থেকে করে নেব, আর কিটা গরিপুর বাজার থেকে করে নেব। শয়তান বেরি কোন হ্যাঁ জায়গা মতো ভরেনি এখন কালার বেরিয়ে কি তো মার বেরিয়েতে। হ্যাঁ বেড়াই বেরিয়েতের কথা যেটা হনে এটা ভালো বেড়া না, এটা বেটটা আওয়াজ কিন্তু অনা আইছে না, কথা কন না। বেরিয়েতের কথা হইনা চলন যাইব, সাবধান, বেরিয়েতের কথা হইনা চলতো যে এক বেটা বিপদে পড়ছে। কইতাম শুনতে চাইলে কমো, বিরিয়ানি ঠান্ডা দিতে প্যাকেট করে বাইরে ভালো রাখছে দেখছি। এখন না বেরিয়ে কিনে দেওয়ার লাগে, মার্কেটে টিহা দেওয়া লাগে। আগে তো আপনারা যা আইনা দিতেন তা পড়ছে না, একবার চিন্তা করছে আরে কামাই রুজি নাই, মার্কেট করবো করতে গা চুরি করবার লেগে গেছে। কাপড় দোয়ানে যাই একটা কাপড় চুরি করে বাড়িয়ে চলিস, এখন বড়ি নিয়ে দেওয়া কি টানছে এটা সুন্দর না, এটা যা বেড়া গাড়ি আনলাম তো চুরি করে, কিনে আনলে না ভালো, এখন ফাললাম কেমন। হ্যাঁ এটা এই রাইতে বেরিয়ে যখন কইছে সুন্দর না লইয়া যায়, আবার দোকানে ঢুকছে, দোকানে যায় ঢুকা এটার রাইকা আরেকটা লইছে, লই আইছে আইনে এটা দেশে কি তা তোমার পছন্দটা, পছন্দটা তোমার ভালো না, যদি কোনো সময় বেরিয়ে কথা ক লগ লগ উত্তরটা এটাইব আমার পছন্দ ভালো না, দেখি তো তোমার বিয়ে করছে, তখন কি অবস্থা দেখব, নিজের কাজ ফেরে দেবো, তখন কব না না ভালো ঠিক আছে যেটা আনছো এটাই ভালো। বেরিয়ে সাবধান হয়ে ভবিষ্যৎ আর এই কথা কইতো না, কারণ পরে বেটির পরে যে ভরবো। এ দেখলো যে দ্বিতীয়বার যখন কইছে, দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আবার গেছে ফাল্টা ফেলে। এখন দোয়ানদার সিসি ক্যামেরার ভিতরে দেখতেছে আরে একই চোর একে রাইতে 3 বার এসে চুরি করবার লাগিয়া গেছে, শাটারটা খুললে দোয়ানদারটারে ধরছে, তুই যে একই রাইতে 3 বার আইলি চুরি করবার লাগিয়া, আমি তো তোরে দেখছি। চোরের তো পাওয়ারটা বেশি যাইতেছে, দেখবেন চোরের মার বড় গলানি কয় না কি জানা কয়েকটা, দোয়ানদার মিশা কথা কয় না, আমি 3 বার চুরি করতে আইছি না তোমার, তো কে লেগে আইছ সোজা চোর আর কি কিছু বেরিয়েতের কথা যে বেড়া হনে এটা সুজই, কথা কয় না এটা কি সুজা। আর যে ঘরের ভিতরে বেরিয়েতের কথা চলে আল্লাহ নবী কয় কিয়ামতের আলামত দেখতাছিলে এই ঘরের দিকে সর। আছে না বহুত ঘর জামাই কোনো কথা কইলে এই তুমি চুপ থাক আমি কথা কই সামনে বসো, আসেনি এটা সোজা চোর। আর যেটা বেডির কথা হনে এটা সোজা বেড়া, মাদ্দ ঠিক আইতো না, কারণ ঠিক কইলে বেরিয়ে তো হনবা, তুমি নি কইছলা ঠিকটা তোমার গলার আওয়াজ শুনছিলাম, টিভি ডান্ডা ফিরে বেরিয়েতের কথা হনো না বেডাইন হনো মনোযোগ দিয়া। এই দোকানদার আমি 3 বার চুরি করতে আইছি না, একবারই আইছি,
তো বাহি দুইবার কি লেগেছস আমার বেডির কাপড় পছন্দ হইছে না ফালাই বেলা গেছি তো বেডির কথা হইনা এমন কাপড় ফালাই তো যে বেটা তিনবার আইয়ে এরপরে সুরের ধরা খায় এমন দুনিয়ার যে বেড়ায় বেডির কথা হইনা মা বাবার উপর অত্যাচার করে অনাচার করে বাজে ব্যবহার করে এরা সুজা মার্কা বেচ্চা বেড়া এর সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর নবী কয় এই ব্যক্তি স্ত্রীর কথা শুনা মা বাবার সাথে অসদাচরণ করে এটা আমার উম্মত না আমার দলভুক্ত না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক কথা কোন জায়গায় ছিল কি বিল্লাল নবী আরে আমি তো ঘটনা এটা লাগি কইছি জন বুঝলে দান গা কারণ ওয়াজে মারিতে নিয়ে যাবেন এটা আমি বুঝি না ভিড়ে এটা না থাকলে তো কোন সময় যাইলেন গলি আল্লাহ আমার ইজ্জত সম্মান বাঁচাইছে হ্যাঁ তবে সবটা আছে এটা কি শুধু খুচরা না বেশি করে লইতে রুমাল দিয়ে লইতাম না বেশি করে লইতাম ওয়াজ শেষ করে মস্তা শুনে যাবেন নি একটা রুমাল লয়ে যা আগে টেহাটাকে লইলে রুমাল লস না এই দাঁড়ায় পকেট আর দে দাও না একটা রুমাল আব্বা জান না আমরা এটা দেন না কাকে ধর নিজের টালই আমার চেপলে টানাটানি করে 10 20 50 100 500 1000 যে যা পারেন তাড়াতাড়ি বেডি তোর কাছে যাস না তাড়াতাড়ি যা চোখ বন্ধ করে থাইস দাও এ বেডি তাড়াতাড়ি দাও টিয়া হইছা দিব বেডি দিব এটা আমার মা বালা আছে তারা আমরা বালা দাও দেও দেও বদনাম করছি দাও 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 20 50 টাকা দে জাফারে কিছু কিছু দাও দেখবেন গা আম স্বপ্নে নবীরে দেখছেন নবী আমার কয় গোলাম বিবাহ করো সংসার করো বিবাহ করার পর আমার আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দার একটা সন্তান দান করছে ছেলে সন্তান মারা একটা ছেলে সন্তান যখন দান করছে এ প্রিয় মুসলমান এ পর্দার অন্তরালের মা ছেলে সন্তান দান করার পরে ওই সন্তানের জন্মের সময় তার মা ইন্তেকাল করছে হযরতে আল্লাহর ওই গোলাম বুজুর্গ বান্দা কুলে পিঠে কইরা তার মানুষ যখন করা হয় মানুষ করার পরে ওই ছেলেটার বয়স 20 থেকে 22 বছর বয়স ছেলেটা ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ শোনাও আমার আব্বা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে কিন্তু আমার 20-22 বছর বয়সে আমি যতদিন পর্যন্ত আমার আব্বারে দেখতাম আমার আব্বা জান রাত্র বেলা নামাজের মুসল্লার মধ্যে শুয়া শুয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে জোরে কোন সুবহানাল্লাহ নবীর এমন পাগল নবীর এমন আশেক নবীর এমন সাজা পাক্কা গোলাম 20-22 বছর বয়স পর্যন্ত ছোট নিজের সন্তান সাক্ষী দেয় হ্যাঁ আমার আব্বা জান নামাজি আমার আব্বা জান বুজুর্গ আমার আব্বা জান ইবাদত করনেওয়ালা এই কথা যখন বারবার বলা হয় সন্তান হঠাৎ করে একদিন তার আব্বা জানের সঙ্গে বিছানায় ঘুমাইছে ঘুমের পরে হঠাৎ করে ও আব্বা জান ঘুম থেকে জাগ্রত হয়ে কাপড়ের পুটলিটা নিয়ে রওনা করছে আব্বা জান আমি সন্তান বাড়িতে একলা কাপড়গুলা নিয়ে কোথায় চলে যান আমি সন্তান রেখে আপনার সাথী বানিয়ে নিবেন না আব্বা ডাক দিয়া কয় সন্তান আমার বিবাহের আগে তোমার জন্মের পূর্বে আমি আমার আকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্ন দেখছিলাম আমি আজকে 22 বছর 23 বছর হয়ে যায় আমার নবীরে দেখার জন্য এত কান্দি কিন্তু আমি আমার নবীরে দেখি না আমি এখন মদিনা শরীফ চলে যাব আমি যেন আমার নবীরে আরেকবার দেখতে পাই আমি আমার নবীরে দেখার জন্য মদিনায় চলে যাব আরেকবার যখন নবীরে দেখতে পাই আল্লাহর বান্দারে ওনার সন্তান ডাক দিয়ে কয় আব্বা জান আপনি যে মদিনায় চলে যাবেন একা যাইয়েন না আমি সন্তানকে আপনার সাথী বানায়া আপনার সঙ্গে মদিনায় নিয়ে যান এ বাবা আমি যদি আপনার সঙ্গে মদিনায় যাই আপনি আমার রাসূলের কাছে একটা আবেদন করবেন আমার রাসূল আপনারা যেমন ভাবে দেখা দেয় আমারও তেমন ভাবে যেন দেখা দেয় কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ কইও গিয়া আমার সালাম কইও গিয়া আমার
মদিনার যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল যাব এলাকার মাথাওয়ালা কেউ নাই দুই তিনজন যান যাই যেটি লাগছে দুটার ইচ্ছা মতো টানে টানে মারে দেখবেন শীত হয়ে যাবে চোর আইছে চোর হইব ডাইট নাকি আরে খোদা রে দেশের চোর মানে মানুষ মাহফিলে চলে এসে হিন্দে ডায় আল্লাহ নি বিচার করতে বিশ্ববুদের আসছে না ভাই বিশ্ববুদের আসছে নিয়ে আসে মারহাবা কোন মারহাবা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় শোনাম আমি আমার আব্বা জানের সঙ্গে রওনা করলাম হজ করার জন্য মদিনা পর্যন্ত যাব আমার আব্বা জান আমারে মদিনায় নিয়ে গেলেন আমি আমার আব্বা জানের সঙ্গে মদিনার মধ্যে যাব হঠাৎ করে প্রতিমধ্যে আমার আব্বা জান অসুস্থ হয়ে গেছে অসুস্থ যখন হয়ে গেছে এমন অবস্থার ভিতরে বাবা শুনো অন্তরের কান লাগে শোনো রে বাবা অসুস্থ বাবা যান উনি চিন্তা করলেন মরুভূমির মাঝখানে আমার আব্বা জান অসুস্থ রোগী হইয়া শুয়ে রইছেন আমার আব্বা জান আজকে 3 দিন অসুস্থ বিছানায় পড়া কে আমার আব্বা জানের জানাজা পড়বে যদি এই জায়গার মধ্যে মারা যায় কে আমার আব্বা জানের লাশটারে গোসল দিবে কে আমার আব্বা জানের জানাজার নামাজ পড়বে আমার কাছে এমন কোনো সাধ্য নাই আমি চিন্তা করতে লাগলাম কিন্তু আমার আব্বা জান যে তাঁবুর মধ্যে ঘুমাইছেন তাঁবু থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় তৃতীয় দিন আমি গভীর রজনীতে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান তাঁবুর মধ্য থেকে দুরূদ শরীফ পড়ার কোনো আওয়াজ আসতেছে না যখন কোনো আওয়াজ আসে না রে আমি আমার আব্বা জানের তাঁবুতে দৌড়ায়া গেলাম আমি আমার আব্বা জানের তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখলাম আমার আব্বা জান কোনো কথা বলে না আমার আব্বা জানের মুখটা লড়ে না আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই মুন্সিকান্দি মাথা ভাঙ্গার মাহফিলে কত সন্তান বসে গেছে তার বাবা নাই তার মা নাই বাবা মা কবরে কেমন আছে জানো না আব্বা মা কবরের বাসিন্দা এইজন্যই তো আমার মাহফিল কমিটি আমার কাছে আবদার করছে বাবারে নিয়ে আমি যে গজলটা গাওয়ার জন্য ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা
দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনো, অন্তরের কানটা লাগে শুনো, আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন, ওই বান্দার জানাজার নামাজ পড়বে কে? সন্তান শুধু বাবার লাশের পাশে শুয়ে শুয়ে কান্দে, বসে বসে কান্দে। সন্তান যখন কান্নাকাটি করে, ওই সন্তানটা হঠাৎ করে ফজরের সময় হয়ে গেছে, নামাজ আদায় কইরা সালাম ফিরানোর পরে হঠাৎ করে দেখতেছে চারদিক থেকে মানুষের আওয়াজ শোনা যাইতেছে। তাবুর মধ্য থেকে বের হয় আল্লাহর বান্দা বলে, আমি তাকে দেখলাম হাজারে হাজারে মানুষ ডান দিক বাম দিক থেকে দলে দলে আমার সামনে আসতেছে। আমি দেখলাম তারা আমার সামনে আইসা আমার আব্বার লাশটারে তারা ধরছেন, ধরে কাঠের গুড়ির উপর শোয়ায়া আমার আব্বা জানের লাশটারে রাইখা মশক ভর্তি পানি আইনা আমার আব্বারে তারা নিজেরাই গোসল করায়, আমার আব্বারে তারা গোসল করায়াও, আমার আব্বারে কাফনের কাপড় পরায়া আমার আব্বা জানলে তারা জানাজার নামাজ পড়ছে। জানাজার নামাজটা পড়া আমার আব্বা জানলে তারা দাফন করে দিয়ে তারা এবার জনে জনে চলে যায়। আমি বুঝতে পারলাম না তারা কারা, যারা আমার আব্বা জানের জানাজার নামাজ পড়তে আসছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, এই এলাকার মানুষ শুনো শুনো, তোমরা কারা গো? তোমাদেরকে তো চিনি না, নাম ঠিকানা নাই। আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা জানের খবর আমি কারোর কাছে বলি নাই, আমার আব্বার মরার খবর কারোর কাছে বলি নাই। তোমরা কেমনে খবর পাইলা? একজন আইসা ডাক দিয়া কইও গো আল্লাহর বান্দা, আমরা তোমার আব্বার জানাজার খবর কারোর কাছে জানা লাগে না। তোমার আব্বা জান যে মারা গেছেন গতকালকে রাত্রবেলা, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা বইলা দিয়া গেছে, এই এলাকার মানুষ তোমরা যদি আমি নবীর একজন সাতটা পাক্কা পাগল, সাতটা পাক্কা একজন আশেক, সাতটা পাক্কা একজন নবীর প্রেমিকের জানাজার নামাজে শরীক হইতে চাও, তাহলে তোমাদের এলাকার পশ্চিমমুখী জায়গার মধ্যে আমার ওই প্রেমিক ইন্তেকাল করে মাটির মধ্যে গড়াগড়ি পড়ে আছে। যাও যাও যাও, আমার ওই পাগলটার জানাজার নামাজটা তোমরা পড়ে আসো। আমরা তোমার আব্বা জানের জানাজার নামাজ পড়ার জন্য নবীর হুকুম মোতাবেক আসছি। প্রিয় মুসলমান ইমানদার শোনা, অন্তরের কান লাগে শোনো গো, আল্লাহর বান্দাটা বারবার বারবার ডাক দিয়া বলতেছি, আহারে আমার আব্বা জানের বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, গন্তব্য ছিল মদিনায়, কিন্তু আমার আব্বা জানলে কোন জায়গার মধ্যে দাফন করা হলো। আল্লাহ গো, আমার আব্বাটা কবরে কেমন আছে আমার জানতে বড় মনটা চাই, আমার বুঝতে বড় মনটা চাই। আল্লাহ আমার আব্বা জানের খবর তুমি আমার জানিয়ে দাও। জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। একটা গজল, এই গজলটা গায়ে আমি বিদায় নিয়ে চলে যাব, হুজুরকে আপনার কাছে দিয়া যাব। হুজুরের কাছে আমার কাবদার থাকবে। আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার মাটার লাগে একটু দোয়া করবেন, আপনারা করবেন নি? আমার আম্মা, আমি আমার এই হাতটা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। 2 মাস আমি আমার নিজের যে খাটটাতে ঘুমাই, এই খাটটাতে আমি 2 মাস 11 দিন আমি আমার এই পিঠটার লাগাইছি। আমার আম্মা খাটে, আমি আম্মার নিচে পাশে শুয়ে আছি। হুজুর বলে গেছে আমি আমার বড় খেদমত করছি, আর আমি এই জায়গাতে এসে বসছি, আমি কামেল পরীক্ষা দিতেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা নাই, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স কমপ্লিট হয়েছে, আমি আমার শিক্ষাগত যোগ্যতা এখানে বসি নাই। আমি এখানে বসছি একমাত্র আমার মা বাপ আর ওস্তাদের দোয়া। আমি বিপ্লব হুজুরের ব্যাগটান ছিলাম, বুঝছেন? আমি হুজুরের ব্যাগটান ছিলাম, হুজুর লগে লগে ঘুরছি। আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে আছে, আব্বু আছে আলহামদুলিল্লাহ, আমার মা বাপ দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে হাতে তুইলা দিচ্ছে আমার দাদু হুজুরের, হুজুর সহ। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? আমার এই হুজুর আমার সবসময় দোয়া। গতকালকে রাত্রে আমি মাহফিল করছি নাঙ্গলকোট 2টা,
হুজুরে করছে বড়ুরা, আসার সময়ও গ্যাস পাম্পে দেখা হয়েছে, এটাও কইছে আর কিতা বাহির রাখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমার লাগে দোয়া করে, এই দোয়াটা এই অন্তরে টান দেয়, আর কিছু না, আর কিছু না। হুজুর মনে ওয়াজে বসছে, আমি কল দিচ্ছি, আমি কিছু হুজুর আজ যদি একটু দেরি আমার একটু অপেক্ষা, আমি কিন্তু দেরি করে আসি, 9:30 আইছি না ভাই, 9:32 আইসি আমি ঢুকে গেছি, অপেক্ষা করছি। শুধু আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা, আপনারা যেমনি এসে বসছেন ভালো লাগে। হুজুর প্যান্ডেলটা পুরা ছিল, মানুষ রাস্তা দাঁড়ানো ছিল, কোন হুংনা জানি কইছে না, কইছে কোন হুংনা জানি ডাহাত বলে ঢুকছে এলাকা, সব বাড়িয়ে গেছে ঘুরঘুরে দিয়ে। আমি হুমনা আর তিতাসা অনেক 3 মাহফিলে এই ঘটনা ঘটছে। ইয়ানে আরেকবার ঘটছিল মনে 2017 সালে, এটা হইলো এই যে গাগুটিয়া। আরেকবার ঘটছিল তিতাস দয়ারামপুর দরিরামপুর এই জায়গা। হ্যাঁ, আরেকবার হয়েছিল বাঞ্ছারামপুর এই ঘটনা। এমন কয়েক জায়গাতে হয়েছে, মানে এটা কইছে মানে গেছে মাইকি দিয়ে কইছে এলাকার মানুষ যা আসলে বাইর এটা হাট ঢুকছে এলাকা দিটা কইয়া পারিছে, সব বাড়িয়ে গেছে। কিটা কইতাম, কিটা কোনো কথা কনছে? আরে ঘরের মাল সব নিয়া গেল অচি না 100 ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি মুখ দেখাবো কারে। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় জগতের মানুষ, আমি মুরাকাবা করলাম, মুশাহাদা করলাম। এ বাবা, মুরাকাবা মুশাহাদা কি আপনারা হয়তো অনেকেই জানেন না। হিসাবের কাছে যারা মুরিদ হইছেন, কোনদিন হুজুর কেবলার সামনে যখন একা একা করে বসবেন, হুজুর কেবলার কাছে জিজ্ঞাসা, হুজুর মুরাকাবাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, মুশাহাদাটা কেমনে করে একটু শিখিয়ে দেন, তখন না আপনি মুরাকাবা মুশাহাদা করে নবী পর্যন্ত দেখতে পারবেন। আল্লাহর বান্দা কয়, আমার আব্বা আমার 22 বছর বয়সে আমার মুরাকাবা শিখিয়ে দিছে, আমি মুরাকাবা করলাম। আল্লাহ, আমার আব্বা জানতে তো আমলওয়ালা ছিল, নেককার ছিল, মুত্তাকি ছিল, নবী দেখার জন্য পাগল ছিল। আমার আব্বা যে মারা গেল, নবী নবী করতে করতে মারা গেছে। আল্লাহ গো, আমার আব্বা জানটা কবরে কেমন আছে আমি জানি না। আল্লাহর বান্দাকে আমি মুরাকাবায় কান্না করতে করতে বেহুশ হয়ে গেছি। এমনটা আমি হঠাৎ করে দেখলাম, আমার আব্বা জান সাদা রঙের পোশাক পরে সুরুত্রা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিগাইলাম, আব্বা গো, আপনি যে আমার সামনে আসলেন, আপনার এত সুন্দর সুরত কে দিল? কয় আমার আল্লাহ। আব্বা জান, আপনি এত নবী নবী করছেন, আমার নবীকে আপনার মরণের সময় দেখা দিছেন। ডাক দিয়া কয়, আব্বা জান, আমার লেবাস দেখো, আমার পরিবেশ দেখো, আল্লাহ তাআলা ওই নবীর দিদার দেওয়ার কারণে আমার জান্নাত দান করে দিছে। সুন্নি মুসলমান, নবী নবী করবা, লস নাই। তোমার বন্ড বলবে, বেদাতি বলবে, তার কথার মধ্যে তোমার কান দেওয়ার দরকার নাই। নবী নবী করবা, ইয়া নবী সালাম আলাইকা পড়বা, আল্লাহ নবীজির দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বা, সালাতুনিয়া পড়বা, দেখবা এত সওয়াব হবে। মরার পরে নবীর দিদারও পাইবা, মরার আগে নবীর দিদারও পাইবা, মরার পরে জান্নাতও পাইবা, কবরের মধ্যে জান্নাতের বিছানা পাইবা, রহমতের ফেরেশতাদেরকেও পাইবা। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরটারে নুরানিত করে দেয়। জোরে কোন আমিন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গত 7 দিন আগে আমার লন্ডনের বক্তব্য এই গজল শুইনা 1 লাখ টাকা পাঠাইছে বেটা, মারহাবা জোরে। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া। আরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি। আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে করিয়া, আরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও।